আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা মেসেজ আপনাদেরকে দিতে চলে আসলাম। রাজ আর শারমিনের যে ভিডিওগুলা আপনারা দেখছিলেন, এই ভিডিওগুলা কখনোই নাটক ছিল না, যা সত্যতা তাই ছিল। আপনারা অনেকেই নাটক মনে করেছিলেন যে এই নাটক আর কোনো দিন যেন দেখতে না হয়। তো সব কিছু শেষ করে শারমিন আর রাজের গল্প এখানেই শেষ। এই ধরনের ভিডিও আর কখনোই পাবেন না। শারমিনা রাজের ব্যাপারে যে অশ্লীল শৃঙ্খলা যে ভিডিওগুলা হয়েছে আপনারাই বলেছিলেন, তো আমি কমিউনিটি গাইডে এই পোস্টটা দিয়ে দিলাম, কিংবা এই মেসেজটা আপনাদের দিয়ে দিলাম। শারমিন রাজের এই ঝগড়ার ভিডিওগুলা শেষ, এখানেই সমাপ্তি। আমার জন্য আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, যেন আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি নতুন জায়গায় নতুনভাবে। আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া নিয়ে আজকের মতো বিদায় নিয়ে যাচ্ছি। সব কিছু ঠিকঠাক করে আপনাদের কাছে আবার চলে আসব নতুন একটা ভিডিও নিয়ে। তো আমাকে ভুলে যাইয়েন না, আমার সাথেই থাকেন, আমার পাশে থেকে আমার ভিডিও দেওয়ার অপেক্ষায় থাকেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই দোয়া করেন খুব তাড়াতাড়ি যেন শারমিন রাজকে পেয়ে যায়। তো বন্ধুরা, এটা আসলে ছিল এসআর লাইভ, অর্থাৎ রাজের কমিউনিটি সেন্টারে মেসেজ দিয়েছে ভিউয়ার্সদের উদ্দেশ্যে। তো এই মেসেজটার কোথাও আপনি দাড়ি, কমা, ফুল স্টপ কিছুই দেখতে পাবেন না, কিছুই না। এটা কি ধরনের, ও যে একটা মূর্খ, যে একটা অর্ধশিক্ষিত, কোনো রকম বাংলা হয়তো লিখতে পারে। তো এই লেখাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে যতটা মানে যেভাবে পড়ে শোনালাম, আমার মনে হয় আপনারা নিজেরা পড়লে মানে কি যে একটা অবস্থা, দাড়ি কমাবিহীন একটা মেসেজ, একটা পড়া, একটা প্যারা পড়তে যে কতটা কষ্ট, তা আপনারা নিজেরা যখন পড়বেন একটু বুঝে পড়ে নিয়েন। আমার মেসেজটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আমি নিজে দুবার পড়েছি, তাই হয়তোবা খুব দ্রুতভাবে পেরেছি। তো যাই হোক, অবশেষে কিন্তু আমরা একটা জিনিস শিওর হলাম। এবং গতবার কেঁচো বিড়াল, আই মিন বেল্লাল, কেঁচো বেল্লাল ওর নাম আমি দিয়েছি, শারমিনের বড় ভাই, সেও ইঙ্গিত দিয়েছে শারমিন খুব শীঘ্রই রাজের কাছে ফেরত যাচ্ছে। আর যাবে না কেন ভাই, একটা সংসার করেছে, তারা বুঝে শুনে করেছে। রাজের আগে দুটো বিয়ে আছে, দুটো সন্তান আছে, দুই ঘরে দুটো সন্তান। তো শারমিন তো আর কচি খুকি নয়, নিশ্চয়ই শারমিন বুঝে শুনে তবে পা দিয়েছে। শারমিনের যদি দেখতো যে রাজ এতটা খারাপ, যেহেতু বেলালের সঙ্গে রাজের সম্পর্ক প্রায় 15-16 বছর, যেটা রাজ এবং কেচো বেলাল দুজনেই বলেছে। তো নিশ্চয়ই শারমিন ভিতরের কত কথা বলে, আমরা যতই বলি না কেন রাজ খারাপ, রাজ খারাপ, রাজ যদি এতটাই খারাপ হবে তাহলে শারমিন কেন ওই পথে পা বাড়ালো? শারমিন তো কচি খুকি নয়। এ কথাটা কেন আমরা বুঝতে পারছি না? কেন ভিউয়ার্সরা শারমিনকে সিম্প্যাথি দেখাচ্ছে, রাজকেই শুধু দোষারোপ করছে, রাজকে লোভী বলছে? হ্যাঁ, বুঝলাম রাজ লোভী, অবশ্যই রাজের ক্যারেক্টার ভালো নয়, আমি রাজের সাপোর্ট নিচ্ছি না। রাজের ক্যারেক্টার যদি এতটাই ভালো হতো তাহলে দুটো বউ চলে যেত না। রাজ এই বয়সেও বেকার ঘুরে বেড়াতো না, এই বয়সে তার 3 নম্বর বউটাও চলে যেত না। রাজ অবশ্যই খারাপ, কিন্তু শারমিন এই খারাপটাই বেছে নিয়েছে। শারমিন রাজের এই খারাপটা জেনে শুনে তার ফাঁদে পা দিয়েছে, তাকে গ্রহণ করেছে। কেচো বেলাল বলেছে যে তাকে নিষেধ করেছিল বিয়ে করতে, কিন্তু শারমিন বিয়ে করেছে, তার মানে শারমিন সব কিছু জেনে শুনে এগিয়েছে। আর শারমিনের একটা দুর্বলতা, যেটা আমরা 9 বছর সংসার করার পরও বেবি হয়নি, সেখানে আমরা গেস করেছি, কম বেশি সবাই বুঝে গিয়েছে যে শারমিন কোনো একটা কারণে, আসলে আল্লাহ তো সবাইকে সম্পূর্ণ করে না, এই অসম্পূর্ণতা রেখেছে, তার বেবি হবে না, যেটা রাজ স্পষ্টভাবে বলে দিয়েছে। তো রাজ মনে করেছে যে আমার তো দুটো সন্তান আছে, সন্তানের স্বাদ তো আমি পেয়েছি,
তো আমি এমন কাউকে বিয়ে করতে চাই যেখানে আমার মানে বেবি না হলে কোনো অসুবিধা নেই, হলে হোক, না হলে কোনো অসুবিধা নেই। তাও বলবো আল্লাহ পারে না এমন কিছু তো নেই। শারমিনকে আল্লাহ একটা বেবি দিক, আমরা সবাই মন থেকে এটা দোয়া করব। একটা মেয়ের পূর্ণতা যেখানে সেটা যেন শারমিন লাভ করতে পারে। শারমিনের উপর আসলে খুব এটাই জেনে শুনে এমন একটা ছেলের ফাঁদে পা দেওয়া উচিত হয়নি। যে ছেলের দুটো বউ নাই, বিগত দুটো সন্তান নিয়ে তারা দুটো মহিলা চলে গিয়েছে, সেই ছেলে কখনোই ভালো হতে পারবে না। তো শারমিন হয়তোবা তার দুর্বলতার জন্যই এমন ছেলেকে বেছে নিয়েছে, রাজকে বেছে নিয়েছে। তো যাই হোক, দোয়া করব তাদের সংসারটা টিকে যাক। দুজন দুজনকে যদি মেনে নিতে পারে, দুজন দুজনের খারাপগুলো যদি ওয়েলকাম করে একসাথে বসবাস করতে পারে, তো সেটাই আমাদের কাম্য হোক। সেটার জন্য আমরা দোয়া করি তারা যেন সুখে শান্তিতে বাকি জীবনটা দুজন দুজনকে আঁকড়ে ধরে বসবাস করতে পারে। রাজের যে সন্তান দুটো আছে, সে সন্তান দুটো নিয়েই যেন শারমিন জীবনটা পার করতে পারে, সন্তানের স্বাদ গ্রহণ করতে পারে। আর আল্লাহ যদি শারমিনের কোলে নতুন বেবি দেয়, আল্লাহর অক্ষমতা কিংবা আল্লাহর পারে না এমন কিছু নাই। সেটার জন্য আমরা দোয়া করব যেন তাদের নতুন কোনো অনাগত সন্তান শারমিনের কোলে আসুক। যাই হোক, তো যেটা বলতে চাইছিলাম যে শারমিন সংসার করবে, বাট কেন কেন তাহলে এত মানে জল ঘোলাটে করা? এই জল ঘোলাটের পিছনে আসলে কি আছে? আসলে ভিউয়ার্স ধরার জন্য, নাটকবাজি করার জন্য, আমাদেরকে বোকা বানানোর জন্য? সিরিয়াল, আমি আগেও বলেছি যে এদের জীবনে আসলে সবই একটা নাটক, একটা সিরিয়াল। এরা স্টেপ বাই স্টেপ একটা সিরিয়াল তৈরি করে। তো এদের সব কিছুই আসলে মানে খুব গভীরভাবে খুব চিন্তা করলে খুব হাস্যকর মনে হয় যে মানুষের জীবনটা যে কত বিচিত্রময়, এদেরকে না দেখলে বোঝা যায় না। বিশেষ করে এই ইউটিউবারদের জীবনটা, যেমন আমরা অনেক ইউটিউবারকে দেখছি দুই সতীন নিয়ে, সেটাকে নিয়েও আমি কথা বলবো। দুই সতীন নিয়ে, দুই বাচ্চা নিয়ে, একই সঙ্গে প্রেগনেন্ট হয়ে, একই সঙ্গে বাচ্চা হয়ে কী আনন্দে তারা দিন যাপন করছে। অনেকেই বলছে তারা এটা করে ওটা করে। আমি বলবো আমার আইডি যদি তাতে যা ইচ্ছা তাই হোক, তাতে কিচ্ছুই এসে যায় না, কারণ আমি তো আর ইউটিউব করে খাই না। আলহামদুলিল্লাহ, আমার যা আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম, তো ইউটিউবারদের আসলে বিশ্বাস নেই, এদের উপর আস্থা উঠে যাচ্ছে। এদের নাটকবাজি দিনকে দিন এতটাই হয়ে যাচ্ছে যে এদের এই সত্যিকারের ডেলি ব্লগ দেখার জন্য আমরা বসে থাকি, এদের রিয়েলিটি দেখার জন্য আমি বসে থাকি, বাট কিছুই এদের রিয়েলিটি নয়, সব সাজানো গোছানো একটা নাটক। নাটকে হয়তো বা আরেকটু আর্ট হয়, বাজনা হয়, এদের জীবনে হয়তো বা তেমন নয়। ইদানিং ইদানিং নয়, একটা ভিডিওতে দেখলাম যে কি তিশা, হ্যাঁ তিশাকে দেখলাম বাদাম খাচ্ছে আর বলছে যে আমার তো সিগারেট ছাড়া জীবনই চলে না। জানি না সত্য কিনা, কিংবা তিশা তো অতিরিক্ত ফাজলামো কথাবার্তা বলে, হয়তো বা এই কথাটা ফাজলামো সুরেই বলেছে আমার সিগারেট ছাড়া জীবন চলে না। কিন্তু এটা কেন বলল? এটা একটা পাবলিক প্রেসে এসে তুমি এ ধরনের কথা বলতে পারো না। তোমাকে 10 জনে দেখছে, 10টা পরিবার দেখছে, তোমার বেশিরভাগ দর্শক মহিলা, তুমি তাদেরকে এভাবে প্রমোট করছো যে তুমি রাস্তায় দাঁড়িয়ে বাদাম খেয়ে তুমি সেই বাদামওয়ালাকে বলছো তোমার সিগারেট ছাড়া দিন চলে না। বুঝলাম তুমি খাও না, এটা ফাজলামো করে বলেছো, কিন্তু এই কথাটা কি তোমার বলা উচিত হয়েছে? তোমাদের কাছ থেকে আসলে শেখার মতো তো কিছু নাই। তো বন্ধুরা, আমি বেশি কথা বলবো না, আমি আসলে মূলত মেসেজটা দিতে এসেছিলাম যে রাজ শারমিনের খুব শীঘ্রই মহামিলন ঘটতে যাচ্ছে।
তো আপনারা টেনশন করিয়েন না, তাদের মহামিলনের ভিডিওগুলো দেখতে পাবেন অতি শীঘ্রই। তো এইসব নাটকবাজি নিয়ে টেনশনের কিছু নেই, হুমড়ি খেয়ে তাদের ভিডিও দেখারও কিছু নেই। তো এই আর কি। আর ওদিকে যেসব নাটক করে বেড়াচ্ছে মুটকি, সাবিনা, তার মেয়ে একটা, দিনকে দিন আর এক যা হচ্ছে দেহখানা, সেই মেয়েকেও নাটকবাজি করে মানে যা করছে মেয়েটাকে, চেহারার তো ঢঙ্গ নেই, গার রংটা যা ফর্সা, ওই মরিয়মের দিনকে দিন ফিগার যা বানিয়ে ছেড়ে দিচ্ছে, কি আর বলবো। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমি বেশি কথা বলবো না, কারণ আমার নতুন চ্যানেল, আপনারা ভিউয়ার্সরা খুব বেশি নাই। যখন হবেন তখন নতুন নতুন ঘটনা নিয়ে, নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে উৎসাহিত হব। আমাকে একটু সাবস্ক্রাইব করেন, উৎসাহিত করেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।